খালেদা জিয়ার জানাজা পড়ানো নিয়ে আরেক দলে ফতুয়াবাজি শুরু করছে, কয় সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা কি হইছে? জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন। পক্ষে বিপক্ষে দুইটারই যুক্তি এবং মতামত রয়েছে। কেউ একজন হানাফি ফিকা, আপনি তাকে বলতেছেন না তোমার নামাজে হয়নি, তোমার নামাজি বলে এটা বাতিল। এইটা সমাজের এক শ্রেণীর ফিতনাবাজ, ফিতনা ছড়ানোর জন্য সমাজের মধ্যে এটা বলে। প্রিয় ভাইয়েরা, সম্প্রতি আমরা দেখেছি কিছু মানুষজন এটা নিয়ে কথা বলেছেন। একটা কথা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে প্রিয় ভাইয়েরা, ইসলামের যে বিধিবিধানগুলি আমাদের সামনে, ফিকহি বিধিবিধানগুলো আমাদের সামনে আসছে, শরআন ইসলাম আমাদের কাছে সব কিছু আমাদেরকে জানিয়েছে, কিন্তু আমাদের যারা মুস্তাহিদ ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইস্তেহাদের একটা স্তর বলে গিয়েছেন। নবীজি বলছেন যে বিষয়ে সুস্পষ্ট কোরআন সুন্নাহর পক্ষ থেকে দলিল আছে সেগুলো তো দলিল, এর বাইরেও কিছু বিষয় আছে, একই বিষয়ে দুই ধরনের আমল, তিন ধরনের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবীর দ্বারা প্রমাণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফুল ইয়াদাইন করেছেন, আবার করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঈদের তাকবীর ভিন্ন ভিন্ন এটার বর্ণনা এসেছে। এখন আপনি যদি বলেন এইটাই ঠিক বাকিটা বাদ, তার মানে আল্লাহর নবীর কোন সুন্নতকে আপনি অস্বীকার করলেন। আর ইস্তেহাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইস্তেহাদ করো, সঠিক করলে 2 সওয়াব, ভুল হলেও আল্লাহ 1টা সওয়াব দিবে। তুমি যদি সঠিক সওয়াব ইস্তেহাদ করো, সে কোন যুগ? খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সালফে সালেহিনের যুগ পর্যন্ত শেষ। এখন ইসলামিক থটে আমাদের ফিকহ অনেকগুলি আছে। স্কুল অফ ফিকহের মধ্যে আছে আমাদের হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, তারা প্রত্যেকেই কোরআন সুন্নাহ স্টাডি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বর্ণনা দিয়েছেন। যারা ফিকহুল আহনাফ অনুসরণ করেন তারা বলছেন জানাজার নামাজ যেটা, এটাকে সালাত নয় বরং তারা এটাকে দোয়া বলেন, দোয়া হিসেবে কাউন্ট করেন। যেহেতু জানাজার নামাজ দোয়া, সেই হিসেবে তারা প্রথম তাকবীরের পরে বলছেন সানা, এরপরে বলছেন দরুদ, এরপরে বলছেন দোয়া। এই সানার ক্ষেত্রে আপনি ভিন্ন কিছু পড়তে পারেন, দরুদের ক্ষেত্রে ভিন্ন কিছু পড়তে পারেন, এরপরে মাইয়িতের জন্য দোয়া করবেন, আপনার নামাজ হয়ে যাবে। এটার ক্ষেত্রে তাদের দলিল আদিল্লাহ সব কিছু প্রমাণিত সত্য। আবার অন্য যারা ফিকহ অনুসরণকারী তারা আবার অন্যকে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ক্ষেত্রে ফাতিহাকে বলছেন বাধ্যতামূলক, তাহলে ফিকহুল আহনাফ অনুযায়ী জানাজার নামাজকে দোয়া কাউন্ট করছেন, আর তারা বলছেন সালাতের ক্ষেত্রে তারা সূরা ফাতিহা বলছেন, তাহলে তাদের ফিকহ অনুযায়ী সেটাও হক, সেটা তারা পালন করবেন। কিন্তু কেউ একজন হানাফি ফিকহ, আপনি তাকে বলতেছেন না তোমার নামাজে হয়নি, তোমার নামাজি বলে এটা বাতিল। এইটা সমাজের এক শ্রেণীর ফিতনাবাজ, ফিতনা ছড়ানোর জন্য সমাজের মধ্যে এটা বলে। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা। ইসলামের উদারতাটাকে আপনাকে উদারতার মধ্যে নিতে হবে। আপনি এমন একটা খাটাস মার্কা কথা বলে ফেলবেন, আপনি মনে করবেন আমি একমাত্র দলিল, বাকি দলিল আমার কোনো কিছু নাই। আবার আপনি আপনার পক্ষের দিক থেকে বিপক্ষে অনেক সময় যাবেন না, আপনি আপনার নিজের মতো করে মতামত দিবেন। অধিকাংশ যারা আমাদের সালফে সালেহিন, যারা মুস্তাহিদ, তারা বলছেন এই যে বুকের মধ্যে অনেকে হাত বাঁধে, এটার হাত বান্ধার ক্ষেত্রে হাদিসকে জয়ীফ বলছেন, অনেকে বলছেন এটা কারাহাত, কিন্তু উনার এটা পছন্দ হয়েছে, ওইটাকেই দলিল বানাইছেন, বাকিগুলাকে বাদ দিয়ে দিয়েছেন। কেন রে ভাই? সুতরাং সমাজের মধ্যে ফিতনা ছড়ানোর কথা বলেন না। এমনি সমাজ শততা বিভক্ত, আপনি নতুন করে একটা ফুস করে মাসলা ছাড়লেন, ছেড়ে দিয়ে আপনি বাকিগুলাকে অস্বীকার করলেন, আপনার তো তাহলে সমাজের মধ্যে ফিতনাবাজ পরিচিত হলেন। সুতরাং আমাদের দরকার ওলামায়ে কেরাম যে কথা বলছেন সেই কথার উপরে মানুষকে সালিম বুঝ দেওয়া, মানুষকে বিভক্ত না করা। বুঝতে পারছেন প্রিয় ভাইরা? সুতরাং যারা বলতেছেন যে একবারে নামাজ হয়নি, তাদের সব নামাজ ভুলে গেছে, এই কথা ঠিক নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একটা প্রশ্ন এখন আমাদের জনমনে অনেকের কাছেই, যে বিষয়টি হচ্ছে সলাতুল জানাজার ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে কিনা। এটি একটি ইখতিলাফি বিষয়, মতবিরোধপূর্ণ বিষয়, এবং এখানে একটি গুরুত্বপূর্ণ কায়দা রয়েছে। জানাজাতুন দুআউন, জানাজা হচ্ছে এটা একটা দোয়া, লাইসাত সলাতুন তাম্মাতুন বিল কিরাআহ, কিরাআত দিয়ে পরিপূর্ণ হয় এমন কোনো বিষয় জানাজা নয়। তো জানাজা নামাজের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো পাওয়া যায়, হাদিসগুলো এমন, সল্লু আলা সাহিবিকুম, এর ব্যাখ্যা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি করেছেন যে তোমরা তোমাদের যিনি দুনিয়া থেকে চলে গেলেন ওনার জন্য দোয়া করো, সল্লু আলা সাহিবিকুম, ওনার জন্য দোয়া করা। তাহলে জানাজার নামাজটা হচ্ছে দোয়ার নামাজ, যেখানে দোয়া করা হয়। জানাজা এটাই হচ্ছে দোয়া। আর কারো কারো মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন সল্লাইতু খলফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পিছনে আমরা নামাজ আদায় করলাম, আলা জানাজাতিন ফাকরাআ বিফাতিহাতিল কিতাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সূরা ফাতিহা পড়েছেন।
পক্ষে বিপক্ষে দুইটারই যুক্তি এবং মতামত রয়েছে, পক্ষে বিপক্ষে দলিল রয়েছে। সুতরাং এটি একটি ইজতিহাদি বিষয়। ইখতিলাফুন মু'তাবার, ইখতিলাফুন মু'তামাদ, নির্ভরযোগ্য একটি গ্রহণযোগ্য একটি ইখতিলাফ। এই ইখতিলাফ নিয়ে মতবিরোধ সৃষ্টি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। যেহেতু সলাতুল জানাজা এটা একটা দোয়ার নামাজ, এই নামাজের ভিতরে ইখতিলাফ সৃষ্টি না করা। শাফিঈ, মালিকি, হাম্বলি অন্যান্য মাযহাব অনুসারে প্রথম তাকবীরে ওনারা সূরা ফাতিহা পড়েন, দ্বিতীয় তাকবীরে ওনারা দুরূদ শরীফ পড়েন, তৃতীয় তাকবীরে ওনারা মাইয়েতের জন্য দোয়া করেন, চতুর্থ তাকবীরে নিজের জন্য দোয়া করে তারপরে সালাম ফিরান। আর আমরা আমাদের দেশে হানাফি মাযহাব অনুসারে প্রথম তাকবীরে সানা পড়ি, দ্বিতীয় তাকবীরে আমরা দুরূদ শরীফ পড়ি, তৃতীয় তাকবীরে মাইয়েতের জন্য দোয়া করি, চতুর্থ তাকবীর এরপরে আমরা সালাম ফিরিয়ে ফেলি। তাহলে জানাজার নামাজ নিয়ে আমাদের ভিতরে যে সংশয়, যে বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কগুলো আমরা তৈরি না করি। আমি গতকালকে এমনও দেখেছি, বাংলাদেশের কোনো এক শায়েখ বলতেছে যে ভাড়া করে এমন আলেম আনা হলো যিনি জানাজার নামাজ পড়িয়েছেন। আহারে, যদি সূরা ফাতিহা দিয়ে জানাজার নামাজ না পড়ালে জানাজার নামাজ হবে না, যদি তিনি এটা জানতেন তাহলে এইরকম আলেম আনতেন না। কার কথা বলা হচ্ছে? বাংলাদেশের যুগশ্রেষ্ঠ একজন আলেম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি জ্ঞানের দিক থেকে, ফিকার বুঝের দিক থেকে, মাসআলা মাসাইলের দিক থেকে, এলেমের দিক থেকে, আমলের দিক থেকে, স্থানের দিক থেকে, সকল দিক থেকেই তাদের চাইতে আলহামদুলিল্লাহ বড় জায়গায় আছে। তারপরেও যখন আমরা এই জাতীয় বিতর্কগুলো তৈরি করি, অমীমাংসিত এই বিতর্কগুলো তৈরি করার কারণে আমাদের মধ্যকার যে সম্প্রীতি, ভালোবাসা, মহাব্বত সৃষ্টি হয়, এগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যায়। কাজে আমি মনে করি যে বিষয়টার কয়েকটা মতামত আছে, ফ্লেক্সিবিলিটি আছে, সেই জায়গায় অন্যান্য মতগুলোকে প্রাধান্য দেওয়া, এটাও আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা জানাজার নামাজ নিয়ে কোনো ইখতিলাফ সৃষ্টি না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। শেষ একটা হাদিস বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, তোমরা নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়িয়ে যাবে। এই নামাজ দাঁড়িয়ে যাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানাক, নামাজ পড়ার তৌফিক দেখ, নামাজ নিয়ে বিতর্ক থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুক। একতেলাফি মাসালা নিয়ে আমরা ওয়াজে ময়দানে কথা বলি না, কিন্তু দুইটা জায়গায় আমরা শালীনতা বজায় রাখা উচিত। একটা হলো মাযহাব কয়টা বলেন তো? চারটা মাযহাব না? তো চার মাযহাবের মধ্যে মাসালা নিয়ে দ্বিমত আছে, চার মত আবার নাই, চারটা মত হয় না, মত হয় কয়টা? দুইটা। আমরা যেই মাযহাবের অনুসারী, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এই হানাফি মাযহাবে জানাজা মানে দোয়া, তো সানাটাও দোয়া, জানাজা পুরোটাই তো দোয়া নাকি? এজন্য সূরা ফাতিহা যেহেতু নামাজ না, বলা হয়েছে যে এখানে সূরা ফাতিহা পড়া জরুরি না। কিন্তু সূরা ফাতিহা যারা পড়ে, আমরা কি তাদেরকে নিষেধ করছি? কথা কন্যাকে নিষেধ করছে? যারা পড়বে তারা পড়ুক, কিন্তু না পড়লে জানাজা হবে না, এমন কথা বলা এটা গোরামি, এটা কখনো মানে ভ্রাতৃত্বের কথা বুঝায় না। যে ব্যক্তি গাটাও করে একেবারে দাম্ভিকতার সাথে বলতেছেন যে খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব তিনি সূরা ফাতিহা পড়ে না, জানাজা হয় না, তো জানাজাকে আবার পড়তে হইব নাকি? বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী কম না বেশি? তো জানাজায় তো ফাতিহা পড়ি না, তো আমাদের জানাজা সব বাদ গেছে, এবার আপনি সব দায়িত্ব নিয়ে আমাদের জন্য আবার জানাজা পড়ান। আরে ভাই, কার জানাজা হয় নাই, কারটা হইছে, এই একান্ত জানে কে? আপনার নামাজ হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আপনার রোজা হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আমারটা হয় কি না হয় এটা জানেন কে? আল্লাহ। তবে অহংকার করেন না, কারণ যার ভিতরে যারা পরিমাণ অহংকার থাকে, কিবির থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না।